হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, যারা যারা এএনএম, জিএনএম, জেনপাস, জেপিবিএন এইসব নার্সিং আদার্স প্যারামেডিক্যাল এক্সাম দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে বসে আছো, তাদের জন্য গভর্নমেন্ট হেলথ সার্ভিস থেকে কিন্তু একটি নোটিফিকেশন প্রকাশ করা হয়ে গেছে, যেখানে তোমাদের কখন পরীক্ষা হতে পারে, কাউন্সেলিং কখন হতে পারে, এইসব ডিলে হচ্ছে কেন, এই রিগার্ডিং একটি কিন্তু নোটিশ জারি করা হয়েছে। সে নোটিশটা ডিটেলসে তোমাদেরকে আমি দেখিয়ে দেব এবং এর পরবর্তী পদক্ষেপ কি আছে সেটাও আমি তোমাদের ইন ডিটেলসে জানিয়ে দেবো। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে তুমি এবং তোমার বন্ধু বান্ধবীরা, ইভেন তোমার ছোট ভাই বোন যারা যারা এইসব পরীক্ষাগুলো দিতে ইচ্ছুক, তারা যেমন অফিসিয়াল আপডেটটা দেখে নিতে পারে এবং তার পরবর্তী যে পদক্ষেপ সে পদক্ষেপ যেমন গ্রহণ করতে পারে। যারা এখনো চ্যানেলে নতুন, এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস, নার্সিং সেকশন, স্বাস্থ্য ভবন থেকে তোমাদের কিন্তু নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে। নোটিফিকেশনটি কবে রিলিজ করা হয়েছে? 21/7/2025, মানে তোমাদের কিন্তু কালকেই নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে। একদম লেটেস্ট আপডেট তোমাদের জন্য। দেখো এখানে কি উল্লেখ করা আছে, মেন বডিটা তোমরা দেখে নাও। দি কাউন্সেলিং প্রসেস অ্যান্ড অ্যাডমিশন অফ ডিফারেন্ট নার্সিং কোর্স অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, ANM, GNM, BSc Nursing, Post Basis GSc Nursing, MSc Nursing has not started till date for the academic year 25 and 26। এটা হয়েছে সেটা তোমরা ভালো করে বুঝো। 2025-26-এর যে একাডেমিক সিজন, সে একাডেমিক সিজনটা এখনও কিন্তু শুরু করা হয়নি। এর পেছনে কি কারণ আছে? দেখো, লাখ লাখ পরীক্ষার্থী কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে আছে এই সব আমাদের যে নার্সিং সেকশনের যে কোর্সগুলো, এই কোর্সগুলো কবে হবে এবং কবে তোমাদের একাডেমিক সিজন শুরু হবে। দেখো অনেকে এটা আবার কোনো জায়গা থেকে দেখে কমেন্ট করছে যে দাদা এবছর কি পরীক্ষা সিস্টেম থাকছে না, মানে এক্সাম প্রসেসিং হচ্ছে না বা কিছু, তার সংক্রান্তই কিন্তু অফিসিয়ালভাবে আমাদের কিন্তু যে গভর্নমেন্ট, সে গভর্নমেন্ট থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে কি কারণে ডিলে করা হচ্ছে। সেটা তোমরা দেখো, এখানে দেখো উল্লেখ করে দেওয়া হয়েছে যে ডিউ টু সাম অ্যাডমিনিস্ট্রেটিভ কনসেন্ট রিলেটেড টু দ্য কোর্ট কেস অফ ওবিসি ম্যাটার পেন্ডিং বিফোর দ্য অনারেবল কলকাতা হাইকোর্ট প্রেজেন্ট, মানে তোমাদের ওবিসি ম্যাটারের কারণে তোমাদের কিন্তু এই সব একাডেমিক সিজনটা ডিলে হচ্ছে। সরকার চাইলে আমাদের কিন্তু সিজনটা করতে পারে। হাইকোর্ট থেকে আমাদের কিন্তু ফাইনাল যে ডেট, প্রথমে 22 তারিখে আমাদের ফাইনাল ডেটের কথা ছিল, সেটা আবার চেঞ্জ করে 29 তারিখ করা হলো। কিন্তু আমাদের গভর্নমেন্ট থেকে আগের থেকে কিন্তু ইনফর্ম করে দিয়েছে হাইকোর্ট থেকে আমাদের গভর্নমেন্ট সেক্টরকে, যে তোমরা যদি এক্সাম প্রসেসিং করাতে চাও, আমাদের 7% সে সংরক্ষণ ছিল 2009 সালের থেকে, সেই 7% সংরক্ষণকে নিয়েই করতে হবে। 2009 থেকে যে 17% করা হয়েছিল, সে 17% বাদ যাবে। অনলি ফর এই 7% সংরক্ষণকে নিয়েই তোমাদের কিন্তু প্রসেসিং চাইলে করাতে পারো। দেখো তোমরা সকলেই জানো আমাদের যে কলেজে ভর্তির পোর্টাল WBCAP, এই WBCAP কিন্তু আমাদের অ্যাট ফার্স্ট 17% সংরক্ষণকে নিয়েই ফর্ম ফিল আপ শুরু করেছিল। তারপর যখন হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হলো যে না 17% নয়, 7% সংরক্ষণকে নিয়েই তোমাদের কিন্তু প্রসেসিং করাতে হবে, তারা কিন্তু আবার 7%-এর ভিত্তিতেই কিন্তু ফর্ম ফিল আপ কন্টিনিউ করে যাচ্ছে এবং চলছে। এই 7%-এর ভিত্তিতে অ্যাডমিশন চলছে এবং সেখানে ওবিসির যে এ বা বি ভাগটা ছিল, সে এ বা বি ভাগকে তুলে দেওয়া হয়েছে। এখন অনলি ফর ওবিসি এইভাবে কিন্তু তারা অ্যাডমিশন নিচ্ছে। এবং তোমাদের ওবিসির যে ওয়েবসাইট, সে ওবিসির ওয়েবসাইটে গিয়ে তোমরাও যদি চেক করো, সেখানে কিন্তু অফিসিয়াল দেখতে পাবে ওবিসি এ বা বিকে কিন্তু অমিট করে দেওয়া হয়েছে। অনলি ফর ওবিসি ক্যাটাগরি উল্লেখ আছে।
আমাদের স্বাস্থ্য ভবন বা নার্সিং কাউন্সিলিং যদি চায় যে এই প্রসেসিংটাকে কমপ্লিট করানোর জন্য, তোমাদের একাডেমিক সিজন চালু করার জন্য, তাহলে অনলি ফর একটাই রাস্তা, যে 7% সংরক্ষণকে নিয়ে আমাদের করতে হবে। দেখো, হাইকোর্টে একটা যে বিচার ব্যবস্থা চলছে সেটা কিন্তু একটা লেন্দি প্রসেসে কমপ্লিট চলছে। দেখো, প্রথমে আমাদের 15 তারিখে একটা আমাদের ডেট দেওয়া ছিল, তারপর সেটা 17 তারিখ করা হলো, তারপর 22 তারিখ করা হলো, তারপর 29 তারিখ এখন ডেট দিয়েছে। এইভাবে কিন্তু হাইকোর্টের বিভিন্ন রকম কেসের কারণে এই কেসটা ডিলে হয়ে যাচ্ছে। এরকমভাবে যদি চলতে থাকে, সরকার কিন্তু কোনোরূপভাবে এক্সাম নিতে পারবে না তোমাদের কাছে। যদি তারা এক্সাম প্রসেস করাতে চায়, আমাদের হাইকোর্ট থেকে যে নির্দেশ দিয়েছে যে 7% সংরক্ষণের ভিত্তিতে তোমাদের কিন্তু প্রসেসিং করাতে হবে, চাইলে এই প্রসেসিংয়েই কমপ্লিট হবে, নতুবা কিন্তু তোমাদের কিন্তু স্থগিতাদেশ থাকছে এই পরীক্ষা। এটা কিন্তু তোমাদেরকে যে কি কারণে তোমাদের স্থগিত আছে সেটাও কিন্তু তোমাদের গভর্নমেন্ট থেকে ইনফর্ম করে দেওয়া হয়েছে। এরপর তোমাদের বলি, এখনও কিন্তু আমাদের একাডেমিক সিজন লেট হয়নি। আমাদের দেখবে যেসব কলেজে ভর্তি প্রক্রিয়া অলরেডি হয়ে যায়, এক্সাম প্রসেসিং হয়ে যায়, সব মেনে নিলাম, কিন্তু আমাদের কিন্তু একাডেমিক সিজন চালু হয় আমাদের নভেম্বর কাছাকাছি থেকেই, মানে একবারে অ্যাকচুয়াল ক্লাস অক্টোবর নভেম্বর এইসব থেকে কিন্তু আমাদের ক্লাস প্রসেসিং শুরু হয়। আমাদের কর্তৃপক্ষরা চাইলে কিন্তু এই প্রসেসিংয়ের ভিতরেই কিন্তু আমাদের ক্লাস চালু হয়ে যাবে। একটু হয়তো একাডেমিক সেশনটা 1-2 মাস লেট হবে, কিন্তু হয়ে যাবে। আমি তোমাদের দেখো একটা ইন ডিটেলসে ধারণা দিচ্ছি, তোমরা দেখতে পাবে। আমাদের সাপোজ এই 29 তারিখ লাস্ট যে আমাদের হাইকোর্টের শুনানির ডেট দিয়েছে, সেই দিন যদি ফাইনাল হয়ে যায়, মানে এই জুলাই নাগাদ আমাদের যদি ফাইনাল রেজাল্ট দিয়ে দেওয়া হয় যে ওবিসি কেস সংক্রান্ত যেটা সমস্যার সমাধান, সেটা যদি মিটে যায়, তাহলে কিন্তু আমাদের আগস্টের ফার্স্ট উইক নাগাদ আমাদের কিন্তু ফর্ম ফিল আপ হয়ে যাবে। এবং এবারে ফর্ম ফিল আপে কিন্তু তোমাদেরকে বেশি সময় দেবে না, হার্ডলি 10 থেকে 15, খুব জোর হলে 20 দিনের ভিতরে তোমাদেরকে কিন্তু ফর্ম ফিল আপ প্রসেসিং করতে দেবে। আগে যেটা থাকতো 1 মাস, এটা এখন কিছুদিন কমানো হবে, অ্যাপ্রক্স 10 থেকে 20 দিনের ভেতর তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করে নিতে হবে। আগস্টের 20, মানে আমি মিডিল ধরছি, আগস্টের মিডিল থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ সারা হয়ে যাচ্ছে। তাহলে আগস্টের মিডিল থেকে সেপ্টেম্বরের মিডিলের মধ্যে তোমাদের কিন্তু এক্সাম প্রসেসিং কমপ্লিট চাইলে করে নিতে পারে সরকার। তাহলে আগস্ট সেপ্টেম্বর নাগাদ আমাদের যদি এক্সাম প্রসেসিং হয়ে যায়, অক্টোবরে কিন্তু আমাদের কাউন্সিলিং হয়ে যাবে। আমাদের কিন্তু নভেম্বর নাগাদ কলেজে কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া প্রায় কমপ্লিট হয়ে যাবে। এটা যদি আমাদের মানে এটা যদি পসিবল করতে চাই, দেখো এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া আছে ওবিসি কেস মেটার পরে কিন্তু চাইলে প্রসেস মানে তোমাদেরকে ফাইনাল নোটিফিকেশন দেবে এখান থেকে, গভর্নমেন্ট থেকে, হাইকোর্ট থেকে। কিন্তু তোমাদের হাইকোর্ট থেকে কিন্তু এর আগে আমাদেরকে অনেক দিন আগে জানিয়ে দেওয়া হয়েছে, তোমরা জানো সেটা, যে 7% সংরক্ষণের ভিত্তিতে যদি চায় তারা কন্টিনিউ করে নিতে পারে। তো তোমাদের হাতে দুটো রাস্তা, আমাদের যে 29শে জুলাই যে শুনানির ডেট আছে, এই শুনানিতে যদি ফাইনাল হয়ে যায় যে ওবিসি কেস মিটে যায়, তাহলে আমি যে প্রসেসিংয়ে বললাম সেই প্রসেসিংয়ে নিতে পারে। নতুবা এই 7% সংরক্ষণের ভিত্তিতে যদি গভর্নমেন্ট চায় তাহলে কিন্তু তোমাদের প্রসেসিং করতে পারে, নতুবা আর কিছু করার নেই। দেখো, এটা সম্পূর্ণ কিন্তু গভর্নমেন্টের উপর ডিপেন্ড করছে, তুমি আমি বলে কিছু করতে পারবো না। আমার মতন কিছু ছোট ইউটিউব চ্যানেলও পারবে না, কোনো বড় বড় যে শিক্ষা প্রতিষ্ঠান তারাও পারবে না। এটা কারা পারবে? অনলি ফর স্বাস্থ্য ভবন পারবে, তোমাদের WBJEE বোর্ড পারবে, WBJEE কাউন্সিলিং পারবে। তারা চাইলে এই প্রসেসিংটা করাতে পারে গভর্নমেন্টের থেকে যে নির্দেশ দিয়েছে 7% হারে 7% সংরক্ষণকে নিয়ে। তারা যদি চায় তাহলে তারা প্রসেসিংটা কমপ্লিট করতে পারে, নতুবা হাইকোর্ট থেকে ফাইনাল রায় দেওয়ার পর তোমাদের কিন্তু সিজন হবে। এরপর বলে আসি, অনেকে হয়তো ভাবছো যে তোমাদের এক্সাম প্রসেসিং হবে না, তোমাদের মার্কসের ভিত্তিতে হয়ে যাবে। দেখো, এটা কখনোই সম্ভব নয়। এজ লিমিটের যে ব্যাপারটা থাকে এইসব এক্সামে, দেখবে এজ লিমিট যেটা থাকে, হায়ার এজের যারা আছো তারাও দেখবে অ্যাপ্লাই করতে পারো, মানে ফর্ম ফিল আপ করতে পারো এক্সাম দেওয়ার জন্য। তারা যে একাডেমিক সিজনে পড়াশোনা করেছিলে, মানে 10th 12, সেই মার্কসে তারা কিন্তু অনেকটাই কম মার্কস পেয়েছিলে। কোভিড সিচুয়েশনে যেসব স্টুডেন্টরা এক্সাম দিয়েছে তারা যে মার্কস পেয়েছিল
এই পুরনো স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু তাদের থেকে অনেক কম মার্কস পেয়েছে। তাহলে মার্কসের ভিত্তিতে করলে তোমাদের কিন্তু এখানে কোনো সুরাহা হবে না, তোমাদের কিন্তু এক্সাম প্রসেসিং হওয়ার চান্স 100%। তো তোমরা সেজন্য বলবো যে ডিসঅ্যাপয়েন্টেড হও না, পড়াশোনা কন্টিনিউ করে যাও। বাকিটা সম্পূর্ণ গভর্নমেন্ট, স্বাস্থ্য ভবন, যেই ডব্লিউবি জেডব্লিউই বোর্ড, কাউন্সিলিং এদের উপর ডিপেন্ড করছে। যতটা চান্স দেখাচ্ছে 29 তারিখ নাগাদ যদি আমাদের ওবিসি মামলা মিটে যায় তাহলে কিন্তু আমাদের তো একটা ভালো খবর দেখতে পাচ্ছ, নতুবা এই 7% সংরক্ষণের ভিত্তিতে সরকার যদি চায় তাহলে কিন্তু তোমাদের প্রসেসিং করাতে পারে। আশা করি তোমরা নোটিফিকেশানটি ডিটেলসে বুঝতে পেরেছো এবং তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ বা কাউন্সিলিং বা তোমাদের যে অ্যাডমিশন সিজন এটা কবে হতে পারে তার একটা ধারণা তোমরা পেলে এবং গভর্নমেন্ট থেকে সেটা তোমাদেরকে সাময়িক একটা স্বস্তি দেওয়ার জন্য কী কারণে এটা ডিলে হচ্ছে এটাও তোমাদেরকে ইনফর্ম করে দিয়েছে। তো তোমরা চ্যানেলটির সাথে জুড়ে থাকো, অফিসিয়ালি অনলি ফর অফিসিয়ালি আপডেট পাওয়ার জন্য, কোনো জেনুইন আপডেট পাওয়ার জন্যই তোমরা এই চ্যানেলটিতে জুড়ে থাকো।